এই বছর ফ্লাডের সময় একটা ভিডিও দেখি আমার বড় দুঃখ লাগলো। বাংলাদেশের জমিনে একজন মানুষ মারা গেছে। এলাকা আপনার ফ্লাড এফেক্টেড এলাকা, জমিন দাফন করার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা মারা গেছে, জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে পানির উপরে বাসাই দিছে। ছেলে ছেলে আইয়া ভিডিওর মাধ্যমে মানুষের বার্তা জানাইতরা, আমি অমুকের ছেলে, আমার বাবা জমিন তলে মারা গেছে। আমার এলাকার মধ্যে শুকনা কোনো জায়গা নাই, আমার বাবারে কবর দেওয়া সম্ভব না। আমি অনুরোধ করিয়া যদি কোনো মানুষে আমার বাবার লাশটা বাবার দয়া করিয়া আমার বাবারে কবরের মধ্যে না বল করিও। কারণ মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের কবর কোন জমিন হইব, মানুষের মরণ খান হইব মানুষে জানে না। একজন ফেরেশতা আছে, হইলে লোলা হইল মালাকুলার হাত। আমার বুজুর্গণ, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে মানুষে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বন্দায় ভরসা রাখে, নিজের কাম আল্লাহর উপর সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সমস্ত পুরা করিয়া দিলেন। হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। ও আমরা বল এখন যদি কই যে রাত 12টার সময় উঠিয়া বাড়ির যাইমু, কোনো বেটার ক্ষমতা আসেনি মাত্র না? আশা আছে যাইতাম, গ্যারেন্টি আসেনি? নাই। খেয়ে না ভাইটা আল্লাহ ইনওয়ানি বয়স যাইনি ইন খে আল্লাহ। আজ আমরা লাখান বহুত মানুষ বড় বিছনা থুতনো আসেন না, বহুত মানুষ মেডিকেল নার্সিং হোম বেডও আসেন না। আয় রে হায়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আজ আমার মতো মানুষ, আপনার মতো মানুষরে আল্লাহ পিন্ডালর নিচে বইছে। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা খান হইল আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারও নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক আরাম এই জমিন আর কেউ নাই। আমরা ও আল্লাহর বন্দা, যে আল্লাহ বন্দায় হজরুল নামাজ নাই, এর বাদেও তো বিরনির ভিটা দিয়ে আপনার দুধর চা দেখে চাইন নানি মাথো না। হজরুল নামাজের খবর নাই, হজরের আজানের সময় 7টার সময় উঠের বেদার দুধর চা গড়ালিয়ে জানোর ডরে উপরের হর অটুমা দিয়া দিতা বললা শান্তি থাকো। তারে সোহানিও না, এর বাদে বিরন যখন দোরা মুখ হইতো জ্বালাইলি কেন না কিছু লালটি কালারের অর্থ মজা বাবাই ও হার। এর বাদেও রই দুটিয়ালে সিয়ার উঠানো লিয়া বইয়া খালি খেয়ে ঠাতা আর খর খাবাইলে রে মাহবুব, যে খাবাইলাই আল্লাহ খবর নাই। বিয়ানেও তো 16বারও লৌট লইতে পারে ও বিরনির বাদে। এর বাদে জোহরের সময় বন্দায় জোহরের আজান হইল, নামাজের খবর নাই। জোহর বাদে 2টা 2:30টার সময় বন্দায় পেট ভরি ভাত খায়। আল্লাহ বন্দার রিজিক আপনার বন্ধ করছেন না। বন্দার আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, বন্দার রাত্রে এশার নামাজ নাই। এরপরেও কিন্তু বন্দারে আল্লাহ রিজিক বন্ধ করছেন না। এর মতো আমার মতন নিমক আর আমি জমিন আর কেউ নাই। আমার বুজুর্গণ, তুমি জমিন আল্লাহর গোলামি করো, বন্দা যদি আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ ফরমাইন উদউনি আস্তাজিব লাকুম। বন্দারে তুমি আমারে ডাকো, আমি আল্লাহ লগে লগে তোমার ডাকর সাড়া দিলাই। ভগবান সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি বন্দা এক হাত আগুয়াই যায়, আল্লাহ রাব্বুল আলামিন 10 হাত অগ্রসর করেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত হইলা রহমান এবং রহিম। এর কারণে আমার বুজুর্গণ, আমার মধ্যে জমিনের মধ্যে সবর থাকতে হইব। আমার মাঝে সবর নাই, আমার মাঝে ধৈর্য নাই, আমার মাঝে তাওয়াক্কুল আল্লাহ নাই, আল্লাহর উপর ভরসা নাই। বন্দা বেমার পড়লাই, বেমার পড়ার পরে জমিন সবর করো, ধৈর্য ধারণ করো। কোন কারণে বেমার হইল নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, আমার বেমার নিয়ামত রে আপনি মৌলাই শিফা নিয়ামত বদলিয়া দেও সারায়। আমি মানুষ বেমার পড়ই না,
বেমার পড়ার বাদে মানুষের বুড়া লাগে না বালা লাগে? সাব হল বুড়া লাগে, আরে বাস্তব কথা। কারণ গরর বিবি যাই না শুন টানও বুড়া লাগে। 2-3 দিন টা হওয়ার বাদে বাত গিলি তাই না রুটি, কারণ তা হওয়ার বাদে বাতও তিতা লাগে। রুটিও এমন মজা নাই, কিন্তু চা দিয়া কোন রকম খেসা যায়। বেমার হইলে বালা নিয়ামত দোয়া কর, তাই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলে হোক আল্লাহ আমিন। কারণ